মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে সৌদি আরবের রাজধানী রিয়াদে শুরু হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি সংলাপ। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের সরকারি প্রতিনিধিরা সেখানে গেলেও মুখোমুখি বসেননি মস্কো ও কিয়েভের প্রতিনিধিরা। এক্ষেত্রে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে ওয়াশিংটন। দুপক্ষের সঙ্গে আলোচনার পর অবশেষে ঐতিহাসিক এক সিদ্ধান্তে সম্মত হয়েছে পুতিন ও জেলেনস্কির প্রতিনিধিরা। এবার কৃষ্ণ সাগরে হামলা বন্ধে সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে হোয়াইট হাউস। বিবৃতিতে বলা হয়, কৃষ্ণ সাগরে সংঘাত বন্ধ, সেনা প্রত্যাহার এবং নিরাপদ জাহাজ চলাচলে একমত হয়েছে দুপক্ষ। পাশাপাশি বাণিজ্যিক জাহাজকে সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তারা। কিন্তু কবে বা কখন তা শুরু হবে এ বিষয়ে এখনো কিছুই জানা যায়নি। হোয়াইট হাউস আরও জানায়, চুক্তি মেনে চললে রাশিয়াকে কৃষি পণ্য ও সার রফতানিতে সহায়তা করা হবে, নৌবিমার খরচও কমানো হবে এবং বন্দর ও অর্থ প্রদানের ব্যবস্থায় প্রবেশাধিকার সহজ করা হবে। তবে ইউক্রেন কৃষ্ণ সাগরে হামলা বন্ধে রাজি হলেও বলেছে, সেখানে রুশ বাহিনীর জাহাজের কোনো রকম চলাফেরা চুক্তির লঙ্ঘন বলে গণ্য হবে। হামলা বন্ধে ঐক্যমতে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমেরভ। তিনি বলেন, এখন থেকে কৃষ্ণ সাগর এলাকা ইউক্রেনের নিয়মিত নজরদারির মধ্যে থাকবে। যদি সাগরে কখনো কোনো প্রকার রুশ সামরিক জাহাজ দেখা যায় তাহলে তা লক্ষ্য করে হামলা চালানো হবে। যদিও এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া দেখায়নি রুশ প্রশাসন। এদিকে যুদ্ধবিরতির আলোচনা হলেও স্বস্তিতে নেই ইউক্রেনীয়রা। তাদের দাবি, সংঘাত বন্ধে প্রতিশ্রুতির ফুলছুরি থাকলেও নেই বাস্তবায়ন। আমি কেবল ইউরোপের ঐক্যে বিশ্বাস করি, অন্য কিছুতে না। মার্কিনীরা শুধু লোক দেখানোই বিশ্বাসী। আমরা অপেক্ষা করছি যে ইউরোপ শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ হবে। এর আগে 2022 সালে তুরস্কের মধ্যস্থতায় কৃষ্ণ সাগরে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল রাশিয়া। সে সময় ইউরোপের প্রতিনিধি হিসেবে তুরস্কের পক্ষ থেকে রাশিয়াকে নিশ্চয়তা দেওয়া হয়েছিল যে যদি মস্কো কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা না দেয় তাহলে তাদের উপর জারি করা অনেক নিষেধাজ্ঞা তুলে নেবে ইউরোপ। ইউক্রেনের গম, ভুট্টা যেন কৃষ্ণ সাগর পথে নির্বিঘ্নে ইউরোপে পৌঁছতে পারে সেজন্য এ প্রস্তাব দেয় ইউরোপ। কিন্তু নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি না রাখায় 2023 সালে এই যুদ্ধবিরতি চুক্তি থেকে নিজেদের সরিয়ে নেয় ক্রেমলিন। মৌসুমীর সাথী, সময় সংবাদ।